দায়িত্বও ছিল অফিসে, নতুন বিয়েও ছিল করেছিলাম, তো সেখানে প্রচণ্ড দায়িত্ব সংসারে, কিন্তু আমার কোনো কিছুতেই মন লাগছিল না, শুধু আমি কাঁদছিলাম। আমি তো ভক্ত সঙ্গ পাবো না, আমি তো মাতৃসঙ্গ করতে পারবো না, গুরুদেব আমি কি করে থাকবো, সব সময় কাঁদতাম। তো একদিন ঠাকুর আমার সেই কথা শুনলেন, একজন গুরুবোন, সে আমার হাজব্যান্ডই খবরটা নিয়ে এসেছিল, তার সঙ্গে পরিচয় করালো। সেই একজন দোকানেতে গুরুদেবের প্রতিকৃতি ছিল, বললো তোমার, আমার হাজব্যান্ড এসে বললো যে তোমার আর কাঁদতে হবে না, তুমি গুরুবোন পেয়ে গেছো। তো আমি বললাম এক্ষুনি চলো। না না না, সন্ধেবেলা যাবো। গিয়ে খবর পেলাম, কথা বললাম, সে বেহালা শাখা সংঘ থেকে গুরুদেবের কাছ থেকে দীক্ষিত হয়েছিল। তো তাকে দেখে আমার মনে হয়েছিল যেন আমি গুরুদেবেরই সাথে সাক্ষাৎ করছি, এইরকম। তাও আমার মন ভরছিল না, কারণ আমরা দুজন, আমি তার বাড়িতে গিয়ে, সে আমার বাড়িতে এসে ঠাকুরের যা যা সঙ্গেতে হয় সেগুলো করতাম, তবু আমার মন ভরতো না। একদিনকে আমরা বাজারে যাচ্ছি আমার মায়ের সাথে রাত্রিবেলা, তো আমার কোথা থেকে যেন ভবসাগরে প্রার্থনা শুনতে পেয়েছি। আমি বলছি ওই তো প্রার্থনা হচ্ছে, তার মানে এখানে কোথাও সঙ্গ হচ্ছে। আমি আকুলভাবে দৌড়াচ্ছি, আমার মা বলছে যে তোকে তো বাড়ি যেতে হবে রাত্রির। আমি বলছি আমি এখন জানি না, দাঁড়াও। দিয়ে রাত্রি 9:30 অবধি সঙ্গ করে যখন বাড়ি ফিরেছি, বাড়িতে খুব কটু কথা শুনেছি। আর যেহেতু আমার হাজব্যান্ড আমাদেরকে খোঁজাখুঁজি করেছে, পায়নি, আমি আমার মাকে হাত জোর করে বলেছিলাম, মা তুমি আমার জন্য এটা সহ্য করো। সত্যি আমার মা সহ্য করেছিল। আমার মা আমাকে সঙ্গতে উপস্থিত থাকার জন্য বিভিন্নভাবে সাহায্য করেছে। আমি যখন জামশেদপুরে ছিলাম, এর কাছ থেকে তার কাছ থেকে খবর নিয়ে নিয়ে আজকে আছে, আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে এসে সঙ্গ করেছি। তো আমি জানি যে ভক্ত সঙ্গ ছাড়া হলে কি অবস্থা হয়, ভক্ত সঙ্গ পেলে কি অবস্থা হয় না, নিজেরই আর্থিক উন্নতি হয়, সাধু সঙ্গ লাভ হয়। আমরা সাংসারিক জীব, আমাদের 24টা তত্ত্ব নিয়ে দেহ তৈরি, জড়তত্ত্ব নিয়ে, এই জড়তত্ত্বকে আধ্যাত্মিক তত্ত্বতে পরিণত করার জন্যই তো আমরা গুরুদেবের কাছে দীক্ষিত হয়েছি। কিন্তু এখানে দীক্ষা নিয়েই তো আমাদের কাজ শেষ নয়, গুরুদেবের নির্দেশ পালন করাটা তো আমাদের কর্তব্য। তা নাহলে তো আমরা পারবো না। নিজেদেরকে ভক্ত করে যদি আমরা ভাবি যে আমরা ভক্ত হয়ে গেছি, তাহলে সেটাও আমাদের ভুল। আমরা যখন গীতাতে পড়বো যে ভক্ত হতে গেলে কি কি গুণ দরকার, তখন দেখবো যে ওরে বাবা আমি কোথায় আছি, আমি তো একেবারে তলাতলে আছি, অতলে আছি, আমার কিছুই হয়নি। এই তাই জন্য সেই গুরুদেব আমাদের জন্য শ্রীগুরু সংঘ স্থাপন করেছেন, যাতে আমরা সমস্ত ভক্তরা মিলে তার কথা পাঠ আলোচনার মাধ্যমে আমরা যেন এই তার কাছে নিজেদের যে ভেতরের মনের